বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক মহান ব্যাটসম্যান এসেছে গিয়েছে, কিন্তু ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে দ্য বেস্ট এই শব্দটা যদি আমরা বলি তাহলে একটা নাম আমাদের চোখের সামনে জ্বলজ্বল করে। সেটা হচ্ছে বিরাট কোহলি। শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটের জন্য বলছি বেস্ট ক্রিকেটার। তার কারণ আমি আজকের ভিডিওতে পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে জানাবো। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির মোট ম্যাচ হচ্ছে ৩০৮টা এবং ২৯৬টা ইনিংস খেলেছেন। যেহেতু ওয়ান ডাউনে নামে বেশিরভাগ, তাই মোটামুটি প্রায় ম্যাচের সমান ইনিংস রয়েছে। তার মধ্যে ৪৭টা নট আউট, ১৪,৫৫৭ রান, ১৮৩ বেস্ট, ৫৮.৪৬ অ্যাভারেজ। ওয়ানডে ক্রিকেটের যা ১৪,০০০ রান এবং ৫৮র উপর অ্যাভারেজ, তাহলে ভাবুন কোন জায়গাতে, কোন কনসিস্টেন্সিতে তিনি ব্যাট করেছেন ওয়ানডে ক্রিকেটে। এছাড়া ওয়ানডে ক্রিকেটে তার ৯৩.৬৫ স্ট্রাইক রেট, ৫৩টা সেঞ্চুরি, ৭৬টা হাফ সেঞ্চুরি। এই পরিসংখ্যান থাকার পরেও অনেকে বলে যে বিরাট কোহলি কিছুই নয়। আমরা অনেকে আছি বিরাট কোহলির ফ্যান, অনেকে ফ্যান নয়। তাই বলে বিরাট কোহলির এই কৃতিত্বগুলোকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, সচিন অন্যতম গ্রেটেস্ট ব্যাটসম্যান, বা আমরা সেই জন্যই অবশ্যই ক্রিকেটের গড বলি সচিন তেন্ডুলকরকে। সচিন তেন্ডুলকরের প্রচুর রান রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রচুর রান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে যে রেকর্ডগুলো সচিন তেন্ডুলকর করেছে, সেই রেকর্ডগুলো হয়তো বিরাট কোহলি ভবিষ্যতে হয়তো আর ভাঙতে পারবে না। তার মূল কারণ হচ্ছে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনও তিনি যদি ২০২৭-এর বিশ্বকাপ অবধি খেলেন, তার যা ফিটনেস, তারপরেও তিনি কিন্তু খেলতে পারবেন। এবার তিনি খেলবেন কি খেলবেন না সেটা তার হয়তো ব্যক্তিগত ব্যাপার, বা ব্যক্তিগত ব্যাপার বললেও ভুল হবে। এখন যেভাবে টিম সিলেকশন হচ্ছে, বিসিসিআই যেভাবে চলছে, তাতে অনেক প্লেয়ারকে অনেক আগে অবসর নিয়ে নিতে হচ্ছে। যেমন আমরা রবিচন্দ্রন আশ্বিনের ক্ষেত্রে দেখলাম। রোহিত শর্মা, কোহলি তো আগেই টি-20 থেকে অবসর নিয়েছিল। টেস্ট থেকেও তারা বাধ্য হয়ে অবসর নিয়েছে। তাই ওয়ানডে ফরম্যাটটা বিরাট কোহলি কতদিন খেলবে সেটাও একটা দেখার বিষয়। তিনি যতদিনই খেলবেন, ওয়ানডেতে কিন্তু তার রান থামবে না। আমরা আগাগোড়াই দেখেছি ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি কিন্তু সবসময় রান করেছেন। আমরা অনেক সময় হয়তো বলি ২০১৯ সাল, ২০ সাল, মানে সেই লকডাউনের সময় থেকে মোটামুটি ৩-৪ বছর কোহলি সেঞ্চুরি পায়নি। কিন্তু সেঞ্চুরি পায়নি তার মানে এই নয় যে বিরাট কোহলি সেই সময় রান করেনি। তার স্ট্যান্ডার্ডটা এত উঁচুতে চলে গেছে যে আমরা সবসময় ভাবতাম যে বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে নামবে মানে এসে সেঞ্চুরি করবে। আমরা ২০১৯-এর বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলি। ২০১৯-এর বিশ্বকাপে রোহিত শর্মা ৫টা সেঞ্চুরি করেছিল এবং প্রচুর রান করেছিল। সেখানেও কিন্তু সেই বিশ্বকাপেও বিরাট কোহলির কিন্তু ৪-৫টা হাফ সেঞ্চুরি রয়েছে। আপনারা যদি একবার গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। তাই সেই সময় কিন্তু কোহলি রান করেছে। কিন্তু কোহলি যে একটা যে লেভেলে তার ব্যাটিং এর পারফরম্যান্সটা ছিল, মানে আমরা সবসময় ভাবতাম কোহলি নামলে সেঞ্চুরি করবে, সেইটা হচ্ছিল না। কিন্তু এভারেজ রান কিন্তু তিনি করেছেন সবসময়। একটা সময় ২০১৮ সালে বিরাট কোহলির ওয়ানডে ফরম্যাটের এভারেজ ছিল ৬৫-র উপর। তাহলে ভাবুন কোন জায়গায় ছিল বিরাট কোহলি। তারপর থেকে অনেকদিন ধরে সেঞ্চুরি না আসার কারণে তার অনেকটা এভারেজ নিচে নেমেছে। এভারেজ নিচে নামার পরেও আজকে ২৯৬টা ইনিংসে ১৪,৫০০-র উপর রান, তার সাথে ৫৮ অ্যাভারেজ। আপনি বলুন এই রেকর্ডটা কে ভাঙতে পারবে? আমরা গিল করে এত লাফাচ্ছি, গিলের কোনো ক্ষমতা আছে এই রেকর্ডটা ভাঙার? আর বিশেষ করে এখন হয়তো পারবে না, কারণ ওয়ানডে ক্রিকেট অনেক কমে গেছে আগের তুলনায়। তাই এত ওয়ানডেও হয়তো গিল খেলবে না। তাই এই রেকর্ড হয়তো ভাঙার সম্ভাবনা কম। এবার তার টেকনিক ভালো, তার টেম্পারমেন্ট ভালো, তা সত্ত্বেও এই ধরনের রেকর্ড ভাঙা কিন্তু খুব কঠিন। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৬৩টা ম্যাচ আছে। এখানে তিনি ৪৯টা সেঞ্চুরি করেছেন। আর বিরাট কোহলি আজকের দিনে দাঁড়িয়ে ৩০৮টা ম্যাচ, ২৯৬টা ইনিংস, এখানে ৫৩টা সেঞ্চুরি হয়ে গেছে। তাহলে একবার ভাবুন, বিরাট কোহলি যদি ৪৬৩টা ম্যাচ খেলে তাহলে তার সেঞ্চুরির সংখ্যা কত হতে পারে? যদিও এটা আর সম্ভব নয়, তাই একথা আর বলেও লাভ নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে সচিন তেন্ডুলকর ৪৯টা সেঞ্চুরি করতে যে সময়টা নিয়েছে, তার থেকে ২০০টা ইনিংস কম খেলে বিরাট কোহলি ৪৯টা সেঞ্চুরি করেছেন। তাই ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলির সাথে সচিনের তুলনা করাটা উচিত নয়। হ্যাঁ, এবার অনেকে জ্ঞান দিতে আসবেন যে সেই সময় সচিন যখন খেলেছে ১৯৯০-৯২ সেই তখন থেকে ২০১০ সাল অবধি মোটামুটি পেস বোলার ভালো ছিল বিদেশে। ভালো বোলাররা বল করেছে। ব্রেনলি, ম্যাকগ্রাথ, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, তারপর সাউথ আফ্রিকা সেন পোলক, ডোনাল্ড।
অনেক ভালো, ভালো বোলাররা বল করেছে সচিনকে। তাদের বল ফেস করে সচিন এই রানটা করেছে। ঠিক আছে? রান করেছে। তার মানে কি বিরাট কোহলি কোনো ভালো বোলারের বল খেলেনি? সব চুনোপুঁটিদের বল খেলেছে? সেটা তো কখনোই নয়। আর যদি তাইও হয়, তাহলেও তো বিরাট কোহলি ছাড়াও তো এখন বর্তমানে প্রচুর ওডিআই ব্যাটসম্যান রয়েছে, বহু দেশের বহু ক্রিকেটার রয়েছে। তারা কি বিরাট কোহলির সাথে এইভাবে টক্কর দিতে পারছে? তারা কিন্তু পারছে না। হ্যাঁ, শুভমান গিল এই মুহূর্তে ভালো ব্যাট করছে, ভালো ওয়ানডে প্লেয়ার। তার মানে এই নয় যে আমরা তার সাথে বিরাট কোহলির তুলনা করব। সে এখনো অনেক রাস্তা এগিয়ে যেতে হবে তাকে। তারপর সেসব চিন্তাভাবনা হবে। তবে সচিনের কথা যদি বলি, সচিন অবশ্যই সেই সময়কার অন্যতম সেরা ব্যাটসম্যান ছিল। সেই সময় কিন্তু সচিন ছাড়াও অনেকে ছিল। জ্যাক কালিস, রিকি পন্টিং, সাঙ্গাকারা তারাও প্রচুর রান করেছে, অনেক ভালো অ্যাভারেজে ব্যাট করেছে। তা সত্ত্বেও সেই সময়কার সচিন ছিল অন্যতম বেস্ট। এবং আরেকজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে ভিভ রিচার্ডস। ভিভ রিচার্ডস ১৯৭০-৮০ দশকে ৪৭ এভারেজে ব্যাট করেছে ওয়ানডে ফরম্যাটে। তার সাথে ৯০ এর উপর স্ট্রাইক রেট। সেই সময়কার কথা ভাবুন, সেই সময় বলার কিভাবে বল করতো, শুধু বাউন্সার এবং সেই সময় মাথায় হেলমেট থাকতো না। তা সত্ত্বেও ৪৭ এভারেজে ব্যাট করা ওয়ানডে ফরম্যাটে, এটা মুখের কথা নয়। তাই ওয়ানডে ফরম্যাটে আমরা যদি দ্য বেস্ট কথাটা বলি, অবশ্যই বিরাট কোহলির নাম আসবে। তার কারণ হচ্ছে বিরাট কোহলির এই সমস্ত পরিসংখ্যানগুলো। তাছাড়াও আরেকটা কথা বলতে ভুলে গেছি, বিরাট কোহলি সবথেকে কম ইনিংসে ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১, ১২, ১৩, ১৪ সব রানগুলোই বিরাট কোহলির এখনো পর্যন্ত আছে। তার আগেও ছিল, তবে সেই রেকর্ডগুলো বাবর আজম ভেঙেছে, হাসিম আমলা তার আগে ভেঙেছিল। তবে ভবিষ্যতে হয়তো বাবর আজম এই রেকর্ডগুলো আর কম ইনিংসে ভাঙতে পারবে না। কারণ সে অনেকটা পিছিয়ে গেছে। আর দ্য বেস্ট যেটা বলছিলাম, দ্য বেস্ট বলতে গেলে অবশ্যই বিরাট কোহলির নাম ১ নম্বরে আসবে। ২ নম্বরে অবশ্যই সচিন তেন্ডুলকরের নামই আসবে। তার কারণ হচ্ছে তিনি একজন মহান ক্রিকেটার, সেই সময় অনেক ভালো বোলারের বল ফেস করেছে। এবং ৩ নম্বরে যে নামটা আসবে ওয়ানডে ফরম্যাটে অবশ্যই ব্যাটসম্যানদের তালিকায়, সেটা হচ্ছে ভিভ রিচার্ডস। ভিভ রিচার্ডসের কথা আমরা হয়তো ভুলে যাই। মোট ১৬৭টা ইনিংসে তার ৮,০০০ এর উপর রান রয়েছে। ৪৭ এর উপর এভারেজ সেই সময়কার ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে এবং ৯০ এর উপর স্ট্রাইক রেট, যেটা একরকম ভাবাই যেত না সেই সময়। সেই সময় ভিভ রিচার্ডস এই রানগুলো করেছে। এছাড়াও ওয়ানডে ফরম্যাটে অনেক ভালো, ভালো ব্যাটসম্যান এসেছে গিয়েছে। তাদের নাম না বললেই নয়। সেগুলো হচ্ছে রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, জ্যাক কালিস, জয়সূর্য, এই ধরনের প্রচুর ব্যাটসম্যান এসেছে যাদের নাম হয়তো এখন বলতে পারছি না। তবে সবার মধ্যে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বা ওয়ানডে ব্যাটসম্যান আমরা যদি বলি কাউকে, সেটা হচ্ছে বিরাট কোহলি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, বিরাট কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান, তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন। আর যদি মনে করেন যে না, সচিন তেন্ডুলকর বা ভিভ রিচার্ডস বা রিকি পন্টিং, সাঙ্গাকারা অন্য কেউ, তাহলে অবশ্যই সেই নামটাও আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কমেন্ট আমি আজকের ভিডিওতে পাবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন, আমার সাথে ক্রিকেটের গল্পে যোগদান করার জন্য। আজকের মতো আমার এই ভিডিও শেষ করছি এখানে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।